আসসালামু আলাইকুম ইব্রান ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমরা আলোচনা শেষ করেছি যে ট্রান্সফরমেশনের সেন্টেন্স এর একটা অংশ যেটা ছিল যে আমাদের কি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি। আজকে আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো। এগুলো আপনাদের এসে থাকে, একটা না একটা পেয়ে যাবেন যে এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স। তাহলে আমরা আজকে শিখে নেব যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো বা তৈরি করব। দেখেন, আপনাদের সাইটে দেওয়া থাকবে যেখানে ইম্পারেটিভ করো, এটা ইম্পারেটিভ করো, এটা ইম্পারেটিভ করেন। দেখেন, যদি আমি 1 নম্বর রুল লিখছি যে সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে, যদি বাক্যটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কোনো নেগেটিভ নাই, কোনো কিছু নাই, যে সাধারণ অ্যাসার্টিভ থাকে, তাহলে আমরা কি করব, সেই বাক্যে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মূল ভার্ব, সেটা প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসাবো। আপনারা মনে রাখবেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব, সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনারা ডাইরেক্ট V1 দ্বারা শুরু হবে। কোনো অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব, সাহায্যকারী ভার্ব থাকবে না। থাকলে সেগুলো আমাদেরকে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্বকে বাদ দিতে হবে। দেখেন যে এই বাক্যে দেখেন যে আমরা এক্সাম্পল দিতেছি, ইউ শুড ডু দা ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। এখানে দেখেন যে এটা সাবজেক্ট, তারপরে এটা হলো মডেল ভার্ব, এটা হলো মেইন ভার্ব। তাহলে আমাদের কি সূত্র আছে যে যদি সাধারণ অ্যাসার্টিভ থাকে তাহলে আমরা V1 দ্বারা শুরু করবে। এখানে মডেল ভার্বের উপরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয় V1 হয়। এই যে তাহলে এটা আমরা করব কি, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, কাজটি করো। এটা আমাদের হয়ে গেল যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স আর এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয়ে গেল। তেমনি ভাবে এটা যদি আমরা করি, ইউ রাইট কেয়ারফুলি, আপনারা সাবজেক্টে বাদ দেবেন। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, মডেল ভার্ব নাই, তাহলে আমরা এখানে যা আছে তাই কিছু বাদ দেব না। আমরা জাস্ট দেখবো V1 আছে কিনা। যদি V1 থাকে তাহলে সেটি দিয়ে আমরা তৈরি করবো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে রাইট কেয়ারফুলি, সাবধানে লেখো। তাহলে দেখেন, এটা ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের হয়ে গেল কি ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করে ফেললাম। তারপর দেখেন এখানেও আমরা দেখতেছি যে ইউ রিড দ্য বুক। এখানে আমরা একটু ব্যতিক্রম নিয়ে আসবো যে এখানে দেখেন ইউ রিড দ্য বুক, এখানে আপনারা নোট লিখে নিতে পারেন যে নোট, একটা নোট লেখেন যে নোট, ভদ্রতা, ভদ্রতা, শিষ্টাচার, শিষ্টাচার বোঝাতে, বোঝাতে প্লিজ হয়, প্লিজ হয়, ভদ্রতা শিষ্টাচার বোঝাতে প্লিজ হয়। তাহলে এটা আপনারা নোট লিখে নেবেন যে ভদ্রতা শিষ্টাচার বোঝাতে সে বাক্যে প্লিজ হয়। দেখেন, ইউ রিড দ্য বুক, ভদ্রতা বোঝাচ্ছে যে তুমি বইটি পড়ো। তাহলে এখানে আমরা প্রথমে নেব কি প্লিজ, প্লিজ একটা কমা নিতে হবে। তারপরে দেখেন যে যা আছে V1 দ্বারা শুরু, এখানে রিড আছে, রিড দ্বারা আমরা শুরু করে দিলাম যে রিড দা বুক, প্লিজ রিড দা বুক। ভদ্রতা শিষ্টাচার, শিষ্টাচার বোঝাচ্ছে যে তুমি বই পড়ো। এখানে মেইন কথা হলো যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে যাব, তখন মেইন কথা হলো যে আমাদেরকে সাবজেক্ট বাদ দিতে হবে। নাম্বার 1 আপনারা এখানে লিখে নিতে পারেন, 1 নম্বর যে সাবজেক্ট বাদ দিতে হবে, বাদ দিতে হবে। 2 নম্বর অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব বাদ দিতে হবে, বাদ দিতে হবে। 3 নম্বর লিখে নেন বৈশিষ্ট্য যে V1 দ্বারা শুরু হবে, শুরু হবে। আপনারা যদি এই 3টে জিনিসও মনে রাখতে পারেন তাহলে এই সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনাদের ইম্পারেটিভ করার কোনো বিব্রত করবেন না। দেখেন সহজে করতে পারবেন যে ইউ শুড, আমি এই সাবজেক্টটিকে বাদ দিয়ে দিছি, এখানে মডাল ভার্ব এটিকেও আমরা বাদ দিয়ে দিছি, এখানে V1 ধরে শুরু এই পর্যন্ত আমরা দিয়ে দিছি যে ডু দা ওয়ার্ক, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখেন ইউ রাইট, এখানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব কিছু নাই, মডাল ভার্ব, তার জন্য আমরা V1 আছে, V1টা দিয়ে আমরা
করে ফেলছি ব্রাইট কেয়ারফুলি। এখানেও দেখেন কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমি এখানে প্লিজ নিয়ে আসছি। প্লিজ এই জন্য নিয়ে আসছি, যদি ভদ্রতা শিষ্টাচার বোঝায় তাহলে আমরা প্লিজ নিয়ে আসবো। দেখেন যে প্লিজ, তারপরে হেল্প, রিড দ্য বুক, এখানে বিয়ন্ড দ্য, তাই করছি। আশা করি আপনারা এই তিনটা জিনিসও যদি আপনারা মনে রাখতে পারেন, এই সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আপনি অবশ্যই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ইনভাইট করবেন পেজে, ইউটিউব চ্যানেল আছে একই নামে। সবাই ক্লাসগুলো নোট করে রাখবেন, করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আছে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।